এদিকে এএফসি কাপে কাল আবাহনীর দ্বিতীয় পরীক্ষা। ঘরের মাঠে প্রতিপক্ষ ভারতীয় ক্লাব মিনার্ভা পাঞ্জাব। প্রথম ম্যাচে মানাং মার্শিয়াংদের বিপক্ষে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে আকাশী নীলদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 6:45 শুরু হবে ম্যাচটি। ম্যাচের সময়ের সাথে মিলিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মিনার্ভা পাঞ্জাব, অথচ নির্ভর ফুটবলারদের দেখে বোঝার উপায় নেই সাম্প্রতিক সময়ে সমস্যায় জর্জরিত ভারতের ক্লাবটি। এএফসি কাপে প্রথম ম্যাচে চেন্নাই এফসির সাথে ড্র করে মাঠের বাইরে বিতর্কে জড়ায় মিনার্ভা। সঙ্গে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সাথে দ্বন্দ্বে কার্যক্রম বন্ধের হুমকি দেন ক্লাব মালিক। তবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অবশ্য কোচ দুশ্চিন্তার ভারটা তুলে দিলেন ক্লাব ম্যানেজমেন্টের উপর। আমি জানতাম বিষয়টা সামনে আসবে, কিন্তু এটা সম্পূর্ণ ক্লাব ম্যানেজমেন্টের ব্যাপার। এটা নিয়ে আমরা ভাবছি না। আবাহনী ম্যাচটাই এখন লক্ষ্য। এফসি মিশনের প্রথম ম্যাচে নেপালের ক্লাব মানাং মার্শিয়ানদের মাঠে পূর্ণ পয়েন্ট বাড়িয়েছে দলের আত্মবিশ্বাস। সাথে লিগের শেষ ম্যাচে শেখ জামালের বিপক্ষে দুর্দান্ত জয়ে চাঙ্গা আকাশী নীল শিবির। আমরা দুইটা ম্যাচে উইন করছি, যার কারণে মেন্টালি আমরা একটু এখন বর্তমানে তো আমরা কালকের ম্যাচ জন্য পুরোপুরি প্রস্তুত। মাসি সাইঘানি, সানডে চিজোভা, বেলফোর্ডদের সঙ্গে পূর্ণ প্রস্তুতিতে দলে যোগ হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়েলিংটন। সাথে দেশীয় ফরওয়ার্ড নাবিব নওয়াজ জীবনের সাম্প্রতিক ধারাবাহিকতা স্বপ্ন দেখাচ্ছে জয়ের। তবে আবাহনীর দুশ্চিন্তা মিনার্ভা পাঞ্জাবের বিদেশি লাইন আপ। এশিয়ান কোটায় খেলবেন সিরিয়ার জাতীয় দলের ফুটবলার মাহমুদ আমনা। আর ডিফেন্সে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সেন্ট্রাল ব্যাক রবার্ট প্রাইমাসের সাথে নাইজেরিয়ান কারিম ওমোলাজা। ওদের মিডফিল্ড রক্ষণ সামলে খেলে, সাথে এয়ারে শক্তিশালী, তাই আমাদের পাসিং ফুটবল খেলতে হবে, তাহলে গোল পাবো আমরা। মিনার্ভা পাঞ্জাবের সাম্প্রতিক পারফরমেন্স আর অভ্যন্তরীণ কোন্দল অবশ্য এগিয়ে রাখবে আবাহনীকে। সাদমান সাকিব।